10 কত বছর 10 বছরের বালক পয়গম্বর সুলাইমান। এই সুলাইমানের বাবার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি বনি ইসরায়েলদের মধ্যে জবরদস্ত একজন আল্লাহর নবী, যিনি পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে আমরা মনে করি আমরা শুধু কালেমার দাওয়াত দিই। আমার নবী যদি কালেমা পড়েছে সব নবীর একই কালেমা। আদম আলাইহিস সালাম পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন যে নবী আসেন, পয়গম্বর আসেন, তার উম্মতগণ তাকে অনুসরণ করে তখন সেই কালেমাটা পড়তো। আমরা আখেরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমাদের কালেমা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর পয়গম্বর সুলাইমান বসে আছে গো, তৎকালীন জামানার মধ্যে এক গরীব, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাক দিলেন কাসিম হাবিবুল্লাহ, দিনমজুরি মেহনতকারীরা আমার বন্ধু। আজকে এখানে যারা বসেছেন অধিকাংশ মানুষই আল্লাহর বন্ধু। এখন যদি কোনো মুফতি সাহেব বলে আমি মানি না, আমি কই তুই কোরআন বুঝিস না, আমি কই তুই কালেমা বুঝিস না, ইসলাম সম্পর্কে তোর কোনো জ্ঞান নাই। কারণ আল্লাহ বলে বান্দা, যে বান্দা দুনিয়ার মধ্যে ঘাম ঝরায়, যে বান্দা শরণ দেয়, যে বান্দা কষ্ট করে, একে আমি আল্লাহ বন্ধু বলে স্বীকার করলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখানে যারা বসে আছেন, হয় আছেন দিন মজুরি, হয় আছেন রিক্সা চালক, ভ্যান চালক, না হয় মাঠে কাজ করেন, ব্যবসা করেন। সুতরাং আপনারা কেউ রাজমিস্ত্রি, কেউ আছেন মুসলমান গভীর মনোযোগ। আপনারা কেউ এসির মধ্যে ঘুমান না, সারাদিন অলসতায় দিন কাটান না, হয় করেন চাকরি, তবুও ঘাম ঝরান মুসলমান। শুনে নেন, আমার ভাই বড় বক্তা, বড় আলেম, কামেল পাস, বড় ফার্স্ট ক্লাস কামেল পাস, তারপরও কিন্তু বসে থাকে না। শিক্ষাগতার পাশাপাশি একজনের রং মিস্ত্রি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নিজে বলে এই দুনিয়ার মধ্যে যারা ঘাম ঝরায়, যারা কষ্ট করে, এরা আমার বন্ধু। যারা বেকার আছে, ঘুরে বেড়ায়, তারা হলো শয়তানের বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? আপ করেন না, আবার অনেক বেকাররা আছে, ওরা কইবে হুজুর আমাদের শয়তানের বন্ধু করলো। কারণ কে বেড়া, তোর এত খোঁজার দরকার কি? চাকরি পরে দিলি বাদাম ব্যাস, রিক্সা চালা। তোর নবী মাটি কাটছে, তোর নবী মাটি টানছে, তোর নবী বকরি ছড়াইছে। আমি কেন পারবো না? আমি কেন পারবো না? কারণ আমি হালাল রুজি উপার্জনের জন্য প্রয়োজন হলে রিক্সা চালাবো, ভ্যান চালাবো, প্রয়োজন হলে কালি জুতায় কালি করব। লজ্জা নাই, কোনো লজ্জার কারণ নাই। কারণ আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি যদি মাটি কাটতে পারে, অধিকাংশ নবীগুলো বকরি চড়াইছে, মাটি কাটছে, তার আপনার লুঙ্গি বানিয়েছে, কাপড় বানিয়েছে, নিজের কাপড় নিজে সেলাই করে পড়ছে, ব্যবসা করেছে, সাহাবীরা করেছে। আর তুমি বেকার ঘুরে বেড়াবা, আর খালি গাঁজা খাবার, মদ খাবা, ঘুরে বেড়াইবা আর আড্ডা মারবা আর বলবা আমার জীবন যাচ্ছেই ফলে। কারণ তুমি এখনই মাঠে লাগো, কর্ম করো, দুইটা ছাগল পোষো, দুইটা গরু পোষো, মাঠে কাজ করো। তুমি কোনো কাজকে ছোট করে দেখো না। কারণ তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও, তুমি মেহনত করো। জোরে বলো না সুবহান। চিন্তা করে, আমি রুহুল আমিন সিদ্দিকী এত বড় বক্তা, আমি আব্দুল হাই এত বড় বক্তা, আমি যদি দোকানদারি করি ইজ্জত গেছে গা, যদি মাঠে কাজ করি ইজ্জত গেছে গা। তার মানে মাস্টার ইবলিস আপনাকে আল্লাহর বন্ধু হতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে আল্লাহর বন্ধু বানাইলাম, আবার নামাজ ছেড়ে দিন না। চিন্তা করতে পারেন, সিদ্দিকী সাহেব বলে গেছে যে যারা মেহনত করে, যারা কষ্ট করে, আরে আল্লাহ নিজে কুরআনুল কারীম থেকে বলতেছেন কাসিম হাবিবুল্লাহ, দিনমজুরি মেহনতকারীরা হলো আমার বন্ধু। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলা যাবে না?
তাহলে বোঝা গেছে আমাকে হৃদয় আছে, আমার রাব্বি আছে, সব শিক্ষিত দুইটাই, কিন্তু দুইটার মনে হয় মাঠের, আপনি কৃষকে যখন যাবে দেখবেন আশ্চর্য হয়ে যাবে। বাতিজার সামনে বাদান্ত সামনে বসে আছে, এত বেল ধরে মেহমানদারি করছে, দুইজন মোটামুটি 500 মানুষ খাইলে ক্লান্ত নাই, কারণ ওরা কোনো কাজকে ছোট করে দেখে না। বাদান চলে যায়, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, গরু পালতেছে, মাঠে যাচ্ছে, কারণ সে ব্যক্তির এদের ভিতরে, কারণ এই যে আপনি যতই অলসতা করবেন ততই আপনি শয়তানের বন্ধু হবেন। এখন আপনি যে যত বেকারতা বাড়ান, পিছনে মাস্টার ইবলিসের ষড়যন্ত্র সবচেয়ে বেশি। জোরে বলেন ঠিক কিনা? ও টোটো কোম্পানির মতো একবার গরুর বাজারে যাবে, একবার খাল পারে যাবে, চিন্তা করে সময় কাটছে, খালি খালি এক কলকে বানা টান দেন। জোরে বলে ঠিক কিনা? আর সারাদিন মাঠে থাকতো, ওর জীবন ওসি নারে আমার কষ্টের টাকা, গা পুড়িয়েছি, আহা এই টাকা আমি নষ্ট করব না, আমি এই একটা কলকে বানানোর দরকার নাই, কারণ ওর ভিতর থেকেই ফিরে আসবে প্রেম ভালোবাসা। এই জন্যে আমার আল্লাহ পাক নিজেই ডাকতে বলেছে, যারা দিনমজুরি, যারা মেহনত করে, যারা ঘাম ছড়ায়, যারা এই দুনিয়ার মধ্যে কষ্ট করে, এরাই প্রকৃত আমার বন্ধু, আমার বন্ধু। চলে বলেন না মারহাবা। এতগুলো সংবাদ শুনেও আপনারা চুপ করে এলেন। এনে সবাই তো কর্মজীবী। ওই যে মোগল চাষা বুড়া বয়সে এখনো ব্যবসা করে, কথা বলছেন, নামাজ ছাড়ে, টুপি আছে, বেচা কিনা করতেছে। আরে ভাই সবাই নাম জানি, অধিকাংশ নাম জানি, নাম 2-4 জনের বলতেছি, রাগ করেন না। বুড়া মানুষ এখনো বয়া থাকে, উনি যদি বয়া থাকে খাবার দেবে না বাজার? খাবার দেওয়ার মানুষ অভাব আছে আপনার, ছেলেরা আছে না? কিন্তু কেন খাটেন? এই যে কষ্ট করেন, আরে অলসতা করলেই হবেন শয়তানের বন্ধু, আর অলসতা করেন না হইছেন আল্লাহর বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? কার বন্ধু? এই জন্য আমি বড়ই গ্রাম, পাইকেল গ্রাম, বারাসিয়া গ্রাম যারা আছেন, যুবকদের বলি আগামীকাল থেকে কর্মে লেগে যা। তোরা চাকরির চিন্তা করিস না, লেখাপড়া কর, পাশাপাশি একটা কর্মে লেগে যা, আল্লাহ দয়া করবে, রব্বে কারিম দয়া করবে। এই দয়ার মধ্যে থাকতে বাঁচবো কয়দিন, যে কোনো একটা দয়ার মধ্যে আল্লাহ দিয়ে দেবে, দান করবে। রোন মারহাবা বলেন না? মারহাবা বলেন। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। ওই জামানার একজন বুড়িমা, আল্লাহ তার স্বামীকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। খুব খেয়াল করবেন, স্বামী মারা গেল, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, দুনিয়ার মধ্যে শ্বশুর শাশুড়ি মারা গেল, বিধবা মহিলা, রব্বে কারিম 2টা নাতি রেখে দুনিয়ার মধ্যে থেকে সবাই বিদায় হয়ে গেল। 2টা নাতি অসহায় বুড়িমা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, 3 দিন কোনো কাজ পাইলেন না। 3 দিন অনাহারে কোনো কাজ পাই না। যার বাড়ি যায় সেই ফেরত দেয়। চিন্তা করে রব্বুল আলামিন, তুমি আমার স্বামী সন্তানকে নিয়ে গেছো, জামাইকে নিয়ে গেছো, মেয়েকে নিয়ে গেছো, আল্লাহ এখন আমারে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়াও, কারণ কেউ কাজও দেয় না, আমি অসহায়। রব্বুল আলামিন 3টা দিন কোনো খাবার পাই না। ও আমার আল্লাহ, এই 3টা দিন আমার নাতিরা না খেয়ে আছে ঘরের মধ্যে, আমার নিজে চিন্তা করি না। রব্বুল আলামিন গো, ছোট ছোট 2টা নাতি, এরা না খেয়ে থাকলে তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তারা না খেয়ে আছে, আমি বড় কষ্ট পাই। এদিন বাইর হলেন, ফজরের নামাজটা আদায় করে, ফজরের জিকির আজগার করে, এই পাগলটা আজকে মনে পড়ে গেল আল্লাহর রাস্তায় বাইর হব, কারণ কেউ কোনোদিন কাজ দিল না। আজকে দেখি আল্লাহর রাস্তায় বাইর হয়ে দেখি আমার আল্লাহ কি কোনো ব্যবস্থা আমারে করে দেয় কি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উনি যখন এই নিয়ত করে বাড়ি থেকে বাইর হয়ে গেলেন, সারাদিন ঘরে কোনো কাজ পায় না। বলে কে আসুক, একটু বাসন ধুবো, ঘর দরজা ছাড়বো, সারাদিন কাজ করব, বিনিময়ে আমার নাতিদের জন্য কিছু খাবার দিবা। কেউ আসনি দেওয়ার মতো, কেউ দেয় না। এমন সময় এক ইহুদি নারীর সামনে যায় বলে, মাগো, আমার ঘরের মধ্যে 2টা বালক আছে, অসহায় 2টা নাতি, মা তোমার কাছে অনুরোধ করি গো মা, তুমি আল্লাহর রাস্তায় যদি আমার একটা কাজ দিতা, তাহলে আমার নাতি 2টারে যা দিতা এইটা নিয়ে আমি খাওয়াইতাম,
কারণ আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই, আমার স্বামী নাই, আমার মেয়ে নাই, আমার আপন বলতে কেউ নাই, দুইটা নাতি শুধু আমার সম্বল, আমার জমা জমি নাই। মা গো, আল্লাহর রাস্তা আমার একটা কাম দাও। ইহুদি তখন ডাকতে বলে, মহিলারে, আমার ঘরের মধ্যে কোনো কাম নাই, তবে তুমি যে রব্বে কারিম, যিনি তোমারও মালিক আমারও মালিক, তোমার রব আমারও রব, সেই মালিকের নামটা ধরে যখন আল্লাহর রাস্তে বলেছো, ও মহিলা, তুমি এমন জায়গা আমারে, এমন জায়গা হাত দিছো, এমন একটা জায়গা আমার আঘাত করেছো, যদিও আমি ইহুদি মহিলা, তবু তুমি যখন আল্লাহর রাস্তে বলেছো, তখন আমি আর নিজের কন্ট্রোল রাখতে পারি না। তুমি আল্লাহর রাস্তে বলেছো, তুমি আমার ঘর দরজা মুছে দেওয়া লাগবে না, আমার কোনো কাজ করা লাগবে না, শুধু আসো, যদি কাজ না করো তুমি তো নিবা না, যেহেতু মুসলমান, যেহেতু তুমি আল্লাহর রাস্তে চেয়ে বসেছো, তুমি যেটুক পারো একটু ঘোরাঘুরি করো, একটু বাসন টাসন যদি একটু গোছায়া দাও, বিনিময়ে তোমার আমি কিছু আটা দিব, এই আটাটা নিয়ে তুমি রুটি বানায় তোমার কলিজার টুকরা নাতিদের খাওয়ায়ও। বুড়িমা বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এত খুশি হয়েছে বুড়িমার উপরে, এত সন্তুষ্ট হয়েছে। ও মুসলমান, যেহেতু আল্লাহ রাস্তে চেয়েছি, কারণ আল্লাহ বাঁচায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায়। আমরা অনেক শিরকি গুনাহ করি, দুনিয়ার মধ্যে এত পরিমাণ গুনাহ করি, যে গুনাহ আমার আল্লাহ মাফ না করলে কোনোদিন মাফ হবে না। অনেকে বলি, গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল হয়েছিল বিলে বাঁচলাম, ফসল ভালো হলো বিলে বাঁচলাম, গাড়ি ছিল বিলে বাঁচলাম। খোদার কসম, শিরকি গুনাহ জীবনেও মাফ হবে না। যদি রব্বে কারিম মাফ করে তাহলে ভালো, নয়তো কোনোদিন যদি শিরকি গুনার কারণে আপনি হাসতে হাসতে গুনাহ করেন, ওই জাহান্নাম আপনার হবে একমাত্র ঠিকানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরক করে ফেলি, ভাই ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম, এবছর ফসল ভালো হলো বিলে বাঁচলাম, ধান ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, বিদেশে গেছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? যদি বলতেন আল্লাহ ছেলেটারে কামাই করার, আল্লাহ তুমি তৌফিক দিছো, ছেলের ওসিলায় তুমি আমারে বাঁচায় রাখছো, মেয়ের ওসিলায় বাঁচায় রাখছো, গরুর ওসিলায়, ফসলের ওসিলায় তুমি আমারে দয়া করছো, কোনো গুনাহ হবে না, আল্লাহ খুশি হয়ে যাবে, আমার রব্বে কারিম আরো খুশি হয়ে যাবে। এই জন্য আমরা শিরকি গুনাহ করে ফেলি, অনেক সময় এই হাসতে হাসতে গুনাহ করে ফেলি, বুঝি না, এই না বুঝার কারণে এত গুনাহের মধ্যে আমরা জড়িয়ে যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই বুড়ি মাটাগুলো পাইয়া মনের আনন্দে পাতিলের মধ্যে নিয়ে বলে, আল্লাহ, 3 দিন 3 রাত আমার নাতিরা খাবার পাই না, রব্বুল আলামিন এই খাবারগুলো বাড়ি নিয়ে আটারে আমি কি বানাইবো, পানি দিয়া খামির বানাইবো, খামির বানায় রুটি বানাই দিব, আমার নাতি দুটে খাইব, আমি এই নাতি দুটের খাওয়া দেখবো, আজকে তৃপ্তি সহকারে খাবে। এই 3 দিন তো অনাহারে আছে, আল্লাহ তৃপ্তি সহকারে খাবে, এইটা নিয়ত করতে করতে চলে আসতো। এমন সময় বাতাস আসিয়া ওই বুড়িমার পাতিলের ভিতর থেকে সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বুড়িমা পাতিলটা হালকা, বুড়িমা চিন্তা করে, কেরে পাতিল তো ধীরে ধীরে ভার হবে, কিন্তু পাতিলটা কেন পাতলা হয়ে যায়। এবার বুড়িমা পাতিলটা যখন নামাইলেন, নামানোর পর দেখে রে এই পাতিলের মধ্যে একটা আটাও নাই। বুড়িমা আশ্চর্য হয়ে গেলেন, বাতাসে উড়ে নিয়ে গেলে তাকে বাতাসে ঘুরতে ঘুরতে আটাগুলো নিয়ে চলে যায়। বুড়িমা কয়, রব্বুল আলামিন 3 দিন 3 রাত পরে 1 মুঠা আটার ব্যবস্থা তুমি করে দিলা, এটা বাতাসে নিয়ে গেল, আমার গায়ে বাতাস লাগে নাই, কাপড়ে বাতাস লাগে নাই, আমি বাতাস টের পাই নাই, এই বাতাস আমার আটাগুলো নিয়ে গেল, এখন আমি কোথায় যাই, এই নাতির আমি কি খাওয়াইব? রব্বুল আলামিন অনাহারে মারা যাবে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। এবার রওনা দিলেন, সামনে পেতে গেলেন 10 বছরের বালক পয়গম্বর সুলাইমান পয়গম্বর।
দেখে বুড়িমার চোখে পানি। ডাকতে বলে, বুড়িমা তোমার চোখে কেন পানি? ও বুড়িমা তুমি কেন কাঁদছো? বুড়িমা বলে, বালক রে তুমি কি বলবো, তুমি ছোট মানুষ, তোমারে কি বলবো? কয় মা গো কি বলো, আগে তোমার কি হয়েছে বলো। কয় বাবা রে তুমি ছোট মানুষ, 10 বছরে বালক আর কট্টু খবরে বাবা। ডাকতে বলে, বাজান রে আমার মনে বড় কষ্ট, সেই কষ্টটা কেমনে বুঝাইবো? আমি তো বড় মানুষ, আমি না খেয়ে আরো 2-1 দিন থাকতে পারবো, কিন্তু আমার ছোট ছোট 2টা নাতি, তাদের আব্বা নাই মা নাই, তারা বিদায় আল্লাহ পাক তাদের নিয়ে গেছে। আমার স্বামীও নাই, আমার আপন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই, একমাত্র আমি অবলম্বন ওদের। কিন্তু আজ 3টা দিন অনাহারে আছে, আমি অনেক কাজ পাই নাই, খুঁজতে খুঁজতে যাইয়া এক ইহুদির বাড়িতে আমি আল্লাহর রাস্তে চাইলাম। আল্লাহর কথা শুনিয়া আমার রব্বি কারীমের প্রেমে পড়িয়া এই ইহুদি আমাকে কিছু আটা দিয়েছিল, এই আটাগুলো আমার মাথা থেকে উড়াইয়া বাতাসে নিয়ে চলে গেছে। এখন আমার সন্তানেরা তো না খেয়ে থাকবে, আমার এই নাতি 2টা না খেয়ে থাকবে, এরা না খেয়ে মারা যাবে। আমি কষ্ট নিয়ে কাঁদতেছি, নালিশ কার কাছে দিব, কার কাছে বিচার চাইব, বাতাসের বিরোধিতা করব, কার কাছে বাতাসের বিরুদ্ধে নালিশ দিব? পয়গম্বর সুলাইমান কয়, বুড়িমা এই দেশের যে প্রেসিডেন্ট তারে কি চেনো? এই দেশের যে খলিফা তারে কি তুমি চেনো? কয় বাবারে আমি তো চিনি না, তবে তার নাম শুনেছি। বলে তার নামটা কি তুমি বলো বুড়িমা? বলে তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ডাক দে কয়, বুড়িমা উনি ইসলামের একজন খলিফা, একজন প্রতিনিধি, তুমি কেন কাঁদছো রে মা? চলো দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিবা, দেখি কি বিচার করে, দেখি কি বিচার করে তোমার। বুড়িমা কয়, বাবা দাউদের কাছে আমি যা সম্ভব না, আমার চিনব না, আমি মেয়ে মানুষ। এরপরে বুড়ি মানুষ, ওই ভিড়ের মধ্যে কেমনে যাব, আমি কেমনে যাব? ডাক দেখায়, মা চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তখনও মুসলমান পয়গম্বর সুলাইমান বাবার পরিচয়, নিজের পরিচয় গোপন রাখছে। বলে মা গো যাও দাউদের কাছে বিচার দিবা, দেখি দাউদ আলাইহিস সালাম তোমার কি বিচার করে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর আগে আগে চলে, বুড়িমা পিছে পিছে। এবার দাউদ আলাইহিস সালামের বাড়ির আঙ্গিনা এসে বলে, মা ওই যে দেখো চেয়ারের মধ্যে বসে আছে, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। মা গো যাও বিচার যায় দাও, দেখি কি বিচার করে। আর মুসলমান পয়গম্বর সুলাইমান 10 বছরের বালক, উনি এরম পাশে দাঁড়ায় আছে বিচারের জন্য। বুড়িমা যে সালাম দিলেন, হে আল্লাহর নবী দাউদ, আমি আপনার কাছে একটা বিপদে পড়ে আসছি। বলে মা গো তোমার কি হয়েছে বলো। কয় বাবা রে 3 দিন অনাহারে, আমার ঘরের মধ্যে 2টা নাতি আছে, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্বামী নাই, এই দুনিয়ার মধ্যে কেউ আমার নাই, সবাইকে আমার রব্বে কারিম আমার নিয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে বাকি আছি আমরা 3 জন, একমাত্র আমার 2টা নাতি আর আমি বেঁচে আছি। রব্বুল আলামিন আজ 3টা দিন আমার অনাহারে রাখছে। আল্লাহর নবী দাউদ, আমার কোনো কষ্ট নাই, যে দুনিয়ার মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আমার মালিক, আমাকে না খায় রেখে যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয় তাতে আমার কোনো অভিযোগ নাই। তবে একটা অভিযোগ হলো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে মা গো কি অভিযোগ বলো। কয় অভিযোগটা হলো, এই বাতাস আসিয়া একটা বাতাস আমার গায়ে লাগে নাই, আমি টের পাই নাই। ও আল্লাহর নবী দাউদ, আমার শরীরের কাপড়টা পর্যন্ত নড়ে নাই, আমার গায়ের কাপড়টা পর্যন্ত নড়ে নাই। আল্লাহর নবী দাউদ ওই মাথার ভিতরে একটা পাতিল ছিল, ওই পাতিলের ভিতর থেকে আটাগুলো উঠায় নিয়ে গেছে। বলে মা গো কি নালিশ দিলাম, ওই বাতাসে তোমার আটাগুলো নিয়ে গেছে, কত কেজি হবে? তাই কেজি খানেক হবে, এই কেজিটার মতো আটা হবে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, উজির কোথায় রে উজির, আয়। উজির সামনে হাজির হয়ে গেল। যাও বাইতুল মালে যা 2 বস্তা আটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন।
আর একটু জোরে বলে। ডাক দেখো রে, এই বুড়িমার 2 বস্তা আটা মাথায় করে টেনে দিয়ে আসো। কোথায় দিয়ে আসবা? বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবা। বুড়িমা তো 2 বস্তা আটা পায়া খুব খুশি হয়ে গেছে, মনের আনন্দে রওনা হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর সামনে যে দাঁড়ায় গেছে, বুড়িমা দাঁড়াও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বুড়িমা এত খুশি কেন? কয়, বাবারে দাউদের মধ্যে এত ভালো মানুষ আমার নজরে কোনোদিন পড়ে নাই। দাউদ আলাইহিস সালামের মতো এত আদর্শবান নবী আমার সামনে পড়ে নাই। এই ব্যক্তির কাছে নালিশ দিতে যাইয়া আমার 1 কেজি আটার বিনিময়ে 2 বস্তা আটা দিছে। কয় বস্তা? আরো জোরে বলেন, কয় বস্তা? 2 বস্তা আটা দিছে। সুতরাং দাউদ একজন আল্লাহর পয়গম্বর, দাউদের সঙ্গে কোনো তুলনা হয় না। এমন একজন ন্যায়পরায়ণ বাদশা এই নজরে আমার নজরে পড়ে নাই। আমি অত্যন্ত খুশি রে বাবা, আমি 2 বস্তা আটা পেয়ে বড় খুশি হয়েছি। তাও আমার মাথায় দেয় নাই। দেখো তার সৈন্যদেরকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে বলেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আরে দাউদ আলাইহিস সালামের এই দিয়া দেখিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান কয়, মা তুমি খুশি হলে আমি খুশি হই নাই। যে তুমি একজন নবী, তোমাকে আটা দিয়ে খুশি করেছে, কিন্তু তোমার আটাগুলো যে বাতাসে উড়ায় নিয়ে গেছে, সেই বাতাসের কি বিচার করেছে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা তুমি আটা পায়া খুব খুশি হইছো, কিন্তু যে তোমার আটাগুলো উড়ায় নিল তার কি বিচার করছে? কয়, বাবা বাতাস কি দেখা যায়? ওটা ধরবে কেমন? বিচার করা সম্ভব? কয়, মা গো তুমি আবার যাও, আবার যাও। আমি এটা মানতে পারলাম না, কারণ তোমার সঙ্গে যে কাজটা করছে বাতাস, খুবই অপরাধ করছে। 3 দিন অনাহারে আসো, আর এই 3 দিনের অনাহারে এই সামান্য কিছু আটা, এইটা তোমার থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তুমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ দাও, বাতাসের বিচার চাও। যে বুড়িমা কয়, বাবারে আমার লাগবো না বিচার, আমি যা পাইছি খুশি। 2 বস্তা পাইছি। কয় বস্তা? 2 বস্তা পাইছি, আমার আর অভিযোগ কিছু নাই। কয়, মা গো তুমি এই 1 বিচার করে যাবা, পার পেয়ে যাবে, পার পেয়ে যাবে। কারণ আমার সমাজে যেরকম অন্যায় করলে আমরা ছাড় দিতেছি, হয়তো জরিমানা ধরি, 2টা বাড়ি মারি, নাই একটু সালিশে পা ধরায় মাফসা হয়, কিন্তু প্রতিনিয়ত অন্যায় চলতেছে চলতেছে, পার পেয়ে যাচ্ছে বিচার না হওয়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান কয়, মা ও বুড়িমা তুমি মানলে আমি মানতে পারি নাই, খুশি হতে পারি নাই। বলে, বাবা তুই ছোট মানুষ, তুই এত কি বুঝিস বাবা, আমি খুশি হয়েছি। কয়, মা গো তুমি যাও, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যে অভিযোগটা দাও যে আমার আটা কেন নিল, সেই বাতাসের বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা দেবে না মারহাবা। এবার বুড়িমা দাউদ আলাইহিস সালামের কাছে ফিরে গেলেন। দাউদ নবী ডাক দিয়ে বলে, মা তুমি আবার কেন আসলা? তোমার তো 2 বস্তা আটা দিছি, আমার কোনো অভিযোগ আসেনি। বুড়িমা পিছন দিকে তাকায়, বেটা কই রে? কত বুঝিনি, ওই বালক যে আমারে পাঠায় দিছে। বুড়িমা পিছন দিকে তাকায়, দেখে দাউদ আলাইহিস সালামের ছেলে। মুসলমান, ও মুসলমান শুনে নাও, এ সুলাইমান পয়গম্বর থরথর করে কাঁপতেছে। না জানি বাবা কোন ধমক দেয়, না জানি বাবা আমার আবার ডাক দেয়। আড়ালে দাঁড়ায় আর হইছে, দেখি কি বলে। এখন নজর যখন বুড়িমা পিছনে বারে বারে তাকায়, কয়, বুড়িমা তোমার কি অভিযোগ আছে? ও তোমার কি অভিযোগ? বুড়িমা তাকায় খালি পিছনে। এখন দাউদ আলাইহিস সালাম কয়, মা গো তুমি পিছনে তাকাও কেন? তুমি তো আমার কাছে আইছো আবার ফিরে, আটা পেয়ে সন্তুষ্ট হও না? একটা বাবা সন্তুষ্ট হয়েছি। তাই অভিযোগ কি? অভিযোগ দা। তাকায় পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, চোখে পড়ে গেল যে পয়গম্বর সুলাইমান আড়ালে দাঁড়ায় আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে দাউদ আলাইহিস সালাম, বাবা ও পুত্র শোনো। বাবার সামনে আসলেন, কত আদব, আদবের সঙ্গে সে সালাম দিলেন। বাবা বলে, বাবা এই মহিলাকে তুমি আবার কেন আনছো? কয়, বাবা আপনি একজন নবী, আপনি আল্লাহর পয়গম্বর, সুতরাং আপনার কাছে এই বিচারটা আমি আশা করি নাই। 10 বছরের ছেলে বলতেছে, বাবা
আপনার কাছে আমি আশা করি নাই, যেহেতু বিচার করেছেন মহিলা খুশি হয়েছে, কিন্তু যে অন্যায় করেছে মহিলার সাথে তার কি বিচার হয়েছে? কথা বলছি। বালক যখন বলতেছেন, কয় বাবা মহিলারা খুশি করেছেন, কিন্তু যে অন্যায় করলো তার বিচার কি করেছেন? পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন বলছে, দাউদ আলাইহিস সালাম বলে, বাবা বাতাসের কি আমি? কয় কেন পারবেন না বাবা? বাতাস কেন নিল? এই বাতাসকে ধরতে হবে, বাতাসকে জিগাইতে হবে, বাতাস এই কামটা কেন করলো বুড়িমার লাগে, এটা আগে জানার দরকার। এমন সময় মুসলমান গভীর মনোযোগ, বাতাসকে ডাকা হলো। পয়গম্বর সুলাইমান 10 বছরের বালক ডাকতে বলে, বাতাস গতদিন যে ওই মহিলার সঙ্গে যে দুর্ব্যবহার করছো, অন্যায়টা করেছো, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি আমি পয়গম্বর সুলাইমানের সামনে হাজির হয়ে যাও। শুধু পয়গম্বরের সামনে হাজির হয় নাই, বাতাস হাজির হয়ে গেলেন। এক বনি হাজির হয়ে গেলেন, বনি বেশে ডাকতে বলে, আসসালামু আলাইকুম, এ নবী দাউদ। দাউদ আলাইহিস সালামের কদমে আসলেন। এইবার বনিবেরা বলে, হুজুর আপনি কি নবী দাউদ আলাইহিস সালাম? বলে হ্যাঁ, আপনার কদমে আমরা আসছি। এই যে দেখেন জাহাজ, বিশাল জাহাজ ভর্তি স্বর্ণ, জাহাজ ভর্তি রূপা, এই জাহাজ ভর্তি মালামাল, মালামাল শস্য দানা, কোটি কোটি টাকার সম্পদ এই জাহাজের মধ্যে আছে। দাউদ আলাইহিস সালাম বলে, কি হয়েছে তোমরা বলো, কেন জাহাজ আমার রাজ্যে, আমার ভিড়াইলা আমার ঘাটে, আর কিসের জন্য দাঁড়াইলা বলো? বলে, হুজুর আপনার কাছে কি বলবো শোনেন, এই মালামাল গুলো আপনার রাজ্যে যারা আছে সবাইরে আপনি দান করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। আর হুজুর ডাকতে বলে, হুজুর আমরা নিয়ত করেছি এই মালামাল গুলো আপনার রাজ্যে গরিব মিসকিনদের দান করে দিব। দাউদ আলাইহিস সালাম কয়, কি বলতে চাও তোমরা? এত সম্পদ তোমরা দান করে দিবা? কয়, হুজুর গো আমরা নিয়ত করেছি আপনারা গরিব মিসকিনদের দান করে দিব। এমন সময় বাতাস হাজির হয়ে গেছে সামনে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বাতাস তাড়াতাড়ি বল, কারণ আমার আব্বা যেন এই মালামাল গ্রহণ করার আগে এর মালিকানা আগে কে তারে খোঁজার দরকার, তুমি তাড়াতাড়ি কথা বলো। বাতাসের জবান খুলে গেছে। বাতাসকে মুসলমান ডাকতে বলে, বাতাস এই মহিলার সাথে কি কি ঘটেছিল তুমি বলো। বাতাস বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বাতাস আপনার এই বুড়িমার পাতিল থেকে আমি কেজিখানে কাটা নিয়ে গেছি, ঠিক আছে, এটা না বলে নিছি, কোন টের পাতি জানে অপরাধ করেছি। কেন করেছি শোনেন। ও আমি কেন করেছিলাম শোনেন। কয়, কি হয়েছিল বলো। কয়, সাগরের মধ্যে যখন এই বনিবেরা জাহাজ ভর্তি মালামাল নিয়ে যখন তারা আসতেছিল, হঠাৎ করে উৎপত্ত মুসলমান উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় সাগরের মাঝে, প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। এই ঝড়ের মধ্যে একটা তক্তা ফেটে যায়, এই তক্তা ছিদ্র হয়ে যায়, পানি উঠতে শুরু হলো, উতাল পাতাল ঢেউ। এর মধ্যে যে 50 থেকে 60 জন বণিক আছে সবাই মারা যাবে। উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। তখন এই বণিকেরা চিৎকার মেরেছিল, আল্লাহ যদি আমরা এই সাগর থেকে বাঁচতে পারি, এই জাহাজে যত মালামাল আছে সব মালামাল আল্লাহ আমি নিয়া এই রাজ্যের সামনে যে রাজ্য বাঁধবে, সামনে যে দ্বীপ বাঁধবে, এই দ্বীপের মানুষগুলোকে আমরা দান করে দিব। জোরে বলেন মারহাবা। এই নিয়তটা করেছিল। আমি বাতাস যাইতেছিলাম ওই জাহাজের উপর দিয়া, আরো জোরে, আমি বাতাস যখন এই সাগরের মধ্যে যাইতেছিলাম, ওই বনিবের কান্না, ওই মাঝির কান্না আমি সহ্য করতে পারি নাই, আল্লাহর রাস্তায় যখন ডাক দিছে, আল্লাহ বলে যখন ডাক দিছে, তখন
এখন আমি আল্লাহ রাস্তায় যখন সাহায্য চেয়েছে, চিন্তা করলাম বাতাস আমিও তো আল্লাহ সাহায্য চাইতেছে আল্লাহ। এখন আমি আশেপাশে দেখি ওই সাগরের পাশ দিয়া ওই মেয়েটা আটা নিয়ে যাইতেছে। ওই আটাগুলো উড়াইয়া নিয়া ওই যে তক্তাটা ফাটল ধরেছিল, ফাটা শুরু করেছিল, পানি উঠতেছিল, ওখানে নিয়ে ছিদ্রা বন্ধ করে দিছি। আর ওই বনিবেরা সবাই বেঁচে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বর তাকা আছে, দাউদ আলাইহিস সালাম তাকা আছে। দাউদ আলাইহিস সালাম বলে ঠিক আছে, মালামাল গুলো সবাইরে দান করে দাও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে আব্বা জান, এটা আপনারা বিচার করতেছেন, কারণ যেহেতু ওই কোন ব্যক্তি পাবে না এটার মালিক, এই আটার মালিক, এই সম্পদের মালিক, এই জাহাজের মধ্যে যত মালামাল আছে এর মালিক এলাকার কেউ না, এর মালিক হবে এই বুড়ি মা। যেহেতু ওনার আটা নিয়ে, ওনার এই আটা নিয়ে নৌকা বন্ধ করেছে, জাহাজের ছিদ্রা বন্ধ করেছে, সুতরাং এই জাহাজের মধ্যে যত মালামাল আছে সেই সূত্রে মালামালের মালিক আমার হয়ে যাবে এই মা জননী। পয়গম্বর সুলাইমান যখন এই ওয়াজ করলেন, দাউদ আলাইহিস সালাম বলে বৎস, তুমি যে ওয়াজ করেছো, তুমি যে রায় দিছো এই রায় ঠিক আছে বৎস, তুমি মালামাল গুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে মা আর দেরি করো না, ওই 2 বস্তাটা শুধু তোমার নয়, ওটা আমার বাবা দিছে। আর তোমার শরিয়াত মোতাবেক বিচারে, এই বিচারের রায় অনুযায়ী এই দুনিয়ার মধ্যে এই যে জাহাজের মধ্যে যত মালামাল আছে, এই মালামাল গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ রাখছে। কারণ তুমি সাহায্য চাইছো আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা চেয়েছো, আল্লাহর রাস্তায় কাজ চেয়েছো। বুড়িমা, তুমি ঈমান নষ্ট করো নাই, কারণ তুমি 3 দিন অনাহারে থেকে আল্লাহর উপরই তাওয়াক্কুল ছিল। কারণ তোমারে বাঁচায় আল্লাহ, তোমারে খাওয়ায় আল্লাহ, তোমারে মারে আল্লাহ, এই চিন্তা তোমার ভিতরে ছিল। তুমি তো কোনো মানুষের কাছে সাহায্য চাও না, সাহায্য চেয়েছো আল্লাহর রাস্তায় সাহায্য চেয়েছো। সুতরাং আমার রব্বে কারীম তোমার এই কথাটাকে এত পছন্দ করেছে, আল্লাহর রাস্তায় সাহায্য চাওয়ার জন্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকার কারণে আমার রব্বে কারীম তোমার প্রতি এত সন্তুষ্ট, এত রাজি, এত কবুল করেছে যে জাহাজের মালামাল গুলো তোমার জন্য বরাদ্দ করে রাখছে। কিন্তু এই ঘুষখোরেরা বোঝে না, সুদখোরেরা বোঝে না, হারামখোরেরা বোঝে না। এই হারামখোর চিন্তা করে সুদ খাইলে টাকা হলেও মালিকানা হয়ে যাব, সুদ খাইলে ঘুষ খাইলে অনেক বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব। খোদার কসম করে বলি বান্দারে, এই দুনিয়ার মধ্যে ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। কারণ পয়গম্বর সুলাইমান এবার মনটা খারাপ করে উনি চলে গেলেন। যাইয়া মুসলমান বসে আছে নদীর কিনারায় দাঁড়ায় আছে, এগুলো দেখতেছিলেন মুসলমান খুব খেয়াল। পয়গম্বর সুলাইমান দেখে একটা পিপিলিকা এবার হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যখন চলে যায়, চিন্তা করে হারে পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, ও সাগরে যায় পানি পান করতে, ও তো মরণ ডাকছে রে, ও কি কেমন পাগলের পাগল, পানি খাওয়ার জন্য সাগরে যাইতেছে। এইবার যখন সাগরের কূলে যে দাঁড়াইলেন, হঠাৎ ভিতর থেকে, নদীর ভিতর থেকে একটা ব্যাঙ উঠে আসলেন। ব্যাঙটা আসিয়া হা করলেন, ব্যাঙের গালের মধ্যে পিপিলিকাটা চলে গেলেন। এবার কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা পানির নিচেই থেকে উঠল। যখন হা করলেন, আবার ওই ভিতর থেকে পিপিলিকাটা বাইর হয়ে চলে আসলেন। এবার পয়গম্বর সুলাইমান ডাক দেন, পিপিলিকারে দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, বলে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে ডাকছেন, কি বলবেন বলেন। কয় ও পয়গম্বর ডাকতে বলে, ও পিপিলিকা, একটু আগে দেখলাম তুমি গুটি গুটি পায় তোমার মুখের মধ্যে একটা আহার নিয়া, একটা খাবার নিয়া, শস্য নিয়া তুমি নদীর ধার দিয়ে যাইতেছিলে, আবার সে আহারটা নিয়া, খাবারটা নিয়া তুমি ব্যাঙের মুখের মধ্যে চলে গেলে। এইবার ব্যাঙটা তোমাকে কি করলো? ব্যাঙটা পানির ভিতরে নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল। এবার তোমার এক সারা পথ তুমি আবার রওনা দিলে, কারণটা কি বলো? পিপিলিকা ডাকতে কয়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কি ভুলে গেলে চলবে না? तमाम पृथिवीर मध्य যত মাখলুকাত আছে সব কিছুর রিজিক দাতা আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই সাগরের মধ্যে পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে আছে। এ হারামখোর, ভালো করে শোন বাবা।
আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, যারা সুদ খাস, যারা ঘুষ খাস, এখনো যদি মানুষ না হোস, তোদেরকে আমি জীবনও বোঝাইতে পারবো না। ডাকতে বলে, ও পয়গম্বর সুলাইমান, ওই সাগরের নিচে, পাথরের নিচে একটা প্রাণী, সেই প্রাণীটা বাইর হতে পারে না। আমার রব্বে কারিম আমারে দিয়া খাবার রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমার আল্লাহ হুকুম দিছে, আমি সারা দিন ভরে, আমি পিপিলিকা সারা দিন ভরে আহার খুঁজে খুঁজে নিয়ে যায়, আমি পানির নিচেই যাইতে পারি না। ওই পানির নিচে ব্যাঙ থাকে, ব্যাঙের সাহায্য নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তালিম করি, ওই পিপিলিকা হইয়া ওই প্রাণীটাকে আমি খাবার খাওয়াই। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আপনার বোঝা উচিত, ওই সাগরের মধ্যে যে পাথরের মধ্যে যে প্রাণীটা আছে, এটাকেও যদি আল্লাহ অন্য প্রাণী দিয়ে খাওয়ায়, এই ঘুষখোরের বংশ জীবনেও ভালো হবে না, সুদখোরের বংশরা জীবনেও ভালো হবে না। এই হারামখোরেরা চিন্তা করে এটা না খাইলে আর বাঁচা যাবে না। আমি অনুরোধ করি রে বাজার, কিয়ামতের ময়দানে হারামখোর এই সুদখোরের এমন অবস্থা হবে, একটা আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। এই আগুনের নদীর মধ্যে, ও মুসলমান, এই আগুনের গুল্লা তারা মানুষের সামনে ধরে ধরে খাবে, শিক্ষার মারবে, আগুনের নদীর মধ্যে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে। আবার তারা বাঁচার জন্য পাগল হইয়া তারা তারা দৌড়াইবে। ওই আগুনের নদীর ভিতরে আবার তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, আগুনের গুল্লাগুলো ধরে ধরে খাবে। ওদিন সব মানুষগুলোর সামনে ওই মানুষগুলোর আগুনের নদীর মধ্যে ফেলবে, রক্তের নদীর মধ্যে ফেলবে। ওই রক্তের নদীর মধ্যে পইরা আগুনের গুল্লাগুলো ধরে ধরে তারা খাবে। ও মুসলমান, এত কষ্ট দেয়া হবে। আজকে তোরা যেমন ঘুষ খাস, সুদ খাস, এই সুদখোর আর ঘুষখোরদের জন্য ওই কঠিন মুসিবতের দিনের আরাম করে রাখুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোদের এমন খাওয়ান খাবে, আগুনের গুল্লাগুলো, পাথরের মধ্যে আগুনের পাথরগুলো তোদেরকে গিলায়া গিলায় খাওয়াইবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন, পৃথিবীর কেউ যদি কোরআনের প্রতি, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, তারা কাফের ছিল কিন্তু কোরআনকে ভালোবাসত। কি ভালোবাসত? রাসূল জোরে বলেন না, কি ভালোবাসত? কোরআন ভালোবাসত। রাসূল যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা রাতের অন্ধকারে ছুটে চলে আসতো শোনার জন্য, পালায় পালায় শুনতো। চিন্তা করতো যে মুহাম্মাদের যদি দেখে ফেলে তাহলে তো কালেমা পড়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। খুব খেয়াল, মুহাম্মদ যদি দেখে ফেলে নিশ্চিত আমাদের কালেমা পড়া লাগবে। এই জন্য তারা গোপনে গোপনে পালায় পালায় শুনত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন, শুনতে শুনতে সকাল হয়ে গেছে, রাত, ঈশান নামাজ পড়ে তেলাওয়াত শুরু হয়েছে, আলী রাজার মতো আলোচনা শুরু করেছে, শুনতে শুনতে রাত শেষ। এই হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান একটারও ঘুমও নাই, কোরআন শুনতেছে, ওয়াজ শুনতেছে, রসুলের ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছে। সকাল হয়ে গেছে, এখন এ ওর সঙ্গে দেখা, দৌড় দিচ্ছে, গাই সকাল হয়ে গেছে, কেউ যদি দেখে ইজ্জত শেষ। যেরকম আমাদের মাহফিল হিন্দুরা এসে, আপনি কোন হারে হিন্দু মানুষ ওয়াজ শুনছে, ইজ্জতের ব্যাপার, ভয় আসে না? তোরা তো কাফের, মুশরিক। চিন্তা করছে যে সকালবেলা নবী দেখে ফেলে ইজ্জত চলে যাবে, দৌড় শুরু করছে। এখন একজন আরেকজনের গায়ে ধাক্কা লাগছে, কে? আমি আবু জেহেল। তুমি কে? আমি উতবা। তুমি কে? সাইবা। আমি কে? আর তুমি কে? আবু সুফিয়ান। কি রে, কয় বদমাইশ এক জায়গা, কথা বুঝিস না? কয় বদমাইশ এক জায়গা। আবু জেহেল, তুমি তোমার বাতিদারে মারার জন্য মানুষ লাগাও, তোমার বাতিদার পিছে আমাদের শত্রু লাগাইয়া দাও, অথচ তুমি এখানে কি করতেছিলা? পাশে বৈশা কি ছিল? আবু জেহেল কয়, আসলে বাতিজা ঠিক আছে, কিন্তু মায়াও লাগে, কিন্তু বাতিজা যেটা তেলাওয়াত করে, বাতিজা যে কথাগুলো বলে, এটাও তো আর লেগাল বলে না, সব লেগাল বলে। কারণ মুহাম্মদ সে একটা ধোঁকাবাজ হতে পারে, যে কথাগুলো বলে এটা তো মানুষে, এটা সাধারণ মানুষের কথা না, এটা নিশ্চিত এটা কোনো খোদাই একটা শক্তি, মারা বলেন না। চার বন্ধু প্রতিজ্ঞা করলো, নিজেরাও শুনবো না এই ওয়াজ, কাউকে শুনতেও দেব না। আপনাদের এলাকাও আছে যে আটটুসির মাহফিল হচ্ছে, নিজেরাও শুনবো না, অন্য কেউ শুনতে দেব না, এরকম একটা দল আছে। কথা বুঝেননি? যে আমরাও শুনবো না,
এমন একটা অট্টগোল করে দিব, হেদাল বাদায় দিব, নিজেরাও সম্মান আমরা কারো শুনতে দিব না। এখন 4 জন প্রতিজ্ঞা করছে আর আমরা কেউ নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। পরের দিন ঘুমাইতেছে, আবু জেলের ঘুম হয় না, কয় না রে, কারণ এই যে আজকের ওয়াজ, যারা আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল, তারা বিছনায় থাকতে পারবে না। ওই পাগলটা আপনি যতই বেঁধে রাখেন, সে হোক সরমুনায়, হোক সারসিনা, হোক জামাত, হোক তাবলিগ, হোক বিএনপি, দুঃখ নাই। কিন্তু ও যদি রসুলুল্লাহর প্রেম বিন্দু মাত্র থাকে, আল্লাহর গোলামিত্ব যদি ভিতরে থাকে, ওই পাগলকে ধরে ঠেকায় রাখতে পারবেন না। ওই পাগল চলে আসবে জান্নাতের ঘিরান শুনতে শুনতে, যেমন মৌমাছি আহারের জন্যে, মধুর জন্যে আপনার উড়ল দিয়ে চলে আসে, ফুল থেকেও ফুলে, ফুল থেকেও ফুলে। পিপিলিকা যেমন নাক শুয়া শুয়া আহার খোঁজে, ঠিক জান্নাতি মানুষগুলো ওই রকম ঘ্রাণ শুনতে শুনতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলো। ঠিক পরের রাত্রে আবার হব্বাও ঘুমায় না, সাহেবাও ঘুমায় না, আবু জেল ঘুমায় না, আবু সুফিয়ান ঘুমায় না, 4 জনের ঘুম হয় না, খালি বিছনায় পিঠ লাগায় এদিক ওদিক ঘোরাঘুরি করে। পুরো চিন্তা করে আজকে তো কেউ আসবে না, একা একা বন্ধ। আজকে 3 নেতা আসবো না। আবু জেল চিন্তা করে আজকে তো কেউ আসবে না, আজকে আমি কোরআন বলে শুনবো। হব্বা কয় আজকে কেউ আসবে না, আজকে আমি একা শুনবো। আবু লাহাব কয় কেউ আজকে শুনবে না, আমি শুনবো। রাসূল যে সময় আবার ঈশার নামাজ শেষ করে কোরআন নিয়ে বসছে, ওই 4 বান্দর আবার দোষ শুরু করছে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য বলতেছি, তারা দুশ্মনের রাসূল ছিল। কোরআন মানত সত্য, নবী সত্য, সব মানা পর ঈমান আনে নাই। আবার কইতে হুজুর আপনি বানর বললেন, এই যদি কথা বলতেছি, কারণ তাদের ভিতরে পশু আত্মা ছিল না, তাদের ভিতরে ছিল মানুষ আত্মা ছিল না, তাদের ভিতরে ছিল পশুর আত্মা। জোরে বলেন ঠিক কিনা? এরপরে পরের দিন যখন আবার রাসূল এরম সকাল হয়ে যাচ্ছে, এই দিন আরো মজা লাগতেছে, মানে এই দিন বেলা উঠে গেছে পূর্ব আকাশে। ওদিন তো একটু মানে অন্ধকার ছিল, এদিন একদম বেলা উঠে গেছে। 4 বন্ধু দোষ শুরু করছে আবার 4 জনের গায়ে। আর কিরে কিরে তুই, ও খায় তুই, ও খায় তুই, নাকি কালকে না প্রতিজ্ঞা করলাম কেউ শুনবো না, কাউরে শুনতে দিব না, কথা বুঝিনি, শুনতে দিব না। কিন্তু আমার বাবারা গভীর মনোযোগ। 4 বন্ধু বলল না, এটা পৃথিবীর কোন মানুষের লেখা কিতাব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে কথাগুলো বলে, এটা আল্লাহর কথা বলে। এই ব্যক্তি কোন সাধারণ মানুষ না, যদিও সে একজন আমাদের ভাতিজা হোক, আমাদের ব্যস্ত হোক, সে কথাগুলো বলে আল্লাহর কথা, সে কথা বলে ভগবানের কথা। সুতরাং আজ থেকে আমার বাবারা মুহাম্মদকে হিংসা করলেও উনার বাণীকে হিংসা করা যাবে না। তা আমি আজকে দেখলাম মাহফিল হিংসা করছেন, তারপরও খায়া টুক করে চলে যাচ্ছে। মনে কিছু করবেন না, মনে কিছু করবেন না, যদিও হিংসা করেন, কিন্তু দেখলাম এই মানুষগুলো যারা বেশি হিংসা করে টুক করে চলে যাচ্ছে। আমার নজরে আজকে পড়ছে, আমি খুবই খারাপ লাগছে আমার কাছে যে এই মানুষগুলো তারা মাহফিলের, এটা কার মাহফিল? আল্লাহ রাসূলের মাহফিল। আল্লাহ কবুল করুক। এমন একটা দিন আসবে বাজান, বসার সুযোগ পাবেন না। এমন একটা দিন আসবে আপনি আমি হাজারো চেষ্টা করে একটা নেকি আমল করতে পারবো না। ছেলের কাছে বাবা দৌড়বে, বাবার কাছে ছেলে দৌড়বে, ভাইয়ের কাছে ভাই দৌড়বে, একটা নেকির জন্যে কেউ একটা নেকি দিবে না। সেই নেকিটা দুনিয়া থেকে আমাদের আদায় করার দরকার আছে কিনা?